মজুদ করা খাবার আছে? আমাদের মতন গোলা করা খাবার আছে? চাল ভাঙে গাইনে ছুঁয়ে দিছে? আল্লাহ পাক সবচেয়ে দামি খাবার দেখেন বাঘকেও খাওয়ায়। কি বলেন? গরুর গোস্ত যদি খায় একটা বাঘে কমপক্ষে 10 থেকে 15 কেজি খায়, আর একটা হরিণের গোস্ত এরকম সে 20 কেজিও খেতে পারে যদি হৃষ্টপুষ্ট বড় হয়। তাহলে 10 কেজি ধরলাম বা 5 কেজি ধরলাম, 5 কেজি হরিণের গোস্তের দাম কত গো? 1000 করে হলে 5000। কথার কথা একটা 2000 করে হইলে কত? 10,000 টাকার খাবার। তাকে আল্লাহ পাক দেখেন তার কোনো মজুদ নাই, কোনো কিছু নাই, সে আল্লাহ পাক দৈনিক দিন তাকে সর্ব উৎকৃষ্ট খাবার, ভালো খাবার তাকে খাওয়াচ্ছেন। আর আপনি আমি হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, কিন্তু আপনার আমার ভিতরে কি অবস্থা? কি বলেন? কালকে কি খাবো, 2 বছর পর্যন্ত কি খাবো, এই চিন্তা ভাবনায় আমাকে মাথা নষ্ট হয়ে রয়েছে। ইবাদতের দিকে সাইডে দিয়া ওই অন্যদিকে রয়েছে। তাহলে একটা পশু, একটা চতুষ্পদ জন্তু, তার কোনো চিন্তা নাই খাবারের। আল্লাহ পাক কোনো তাকে মজুদ রাখতে হয় না, তাকে দেখেন কত দামি দামি খাবার তাকে খাওয়াচ্ছেন। আর আপনি আমি আশরাফুল মাখলুকাত ইবাদত বন্দেগী সাইডা দিয়া রিজিকের পিছনে দৌড় করতেছি। আরে রিজিক তো আপনার পিছনে দৌড় করে। এগুলো আকীদার মধ্যে ত্রুটি রয়েছে। মানুষের কি সাদাকাতু বালা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যত প্রকার বালা মুসিবত রয়েছে, অভাব অনটন রয়েছে, তুমি দান করো, তোমার অভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ওই তালে নাই। আমরা আসি কাঞ্জুসতা দিয়ে কি হইব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের ব্যাপারগুলি তো আলাদা। রমজান শরীফ আসলে এক একজন বেকুল হয়ে যেতেন, সবাই সবাইকে দাওয়াত দিত। তাহলে কি করতেন ওনারা? করতেন কি, যে নিজেও কিছু খাবার খাদ্যদ্রব্য নিয়ে যেতেন, দাওয়াত দিচ্ছে ওই খাবারের মধ্যে সবার সাথে মিলিয়ে নিলেন। তাহলে উভয়টা পেয়ে গেলেন ফজিলত। সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলি, রমাদান শরীফকে সম্মান ইজ্জত করা এটা মুসলমানদের জন্য ফরজ ওয়াজিব, কিন্তু